সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনএনটিভি পর্দায় হারানো দিনের গান নিয়ে নতুন এক অনুষ্ঠান সোনালী সুর। আপনাদের জন্য এই সোনালী সুরে আজকের এই প্রথম অনুষ্ঠানে আপনাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সকলের পরিচিত মাহমুদ আক্তার এসেছেন আপনাদের জন্য কিছু পুরনো দিনের গান নিয়ে। কেমন আছেন আপা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এখন দর্শকদের নিয়ে আমাদের আজকের এই পর্বে ভালো কিছু গান শোনাতে হবে। আজকের এই গানের আসরে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই কারণে যে এই সোনালী সুর গানের অনুষ্ঠানে আমি অতীতের কিছু সোনালী গান নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব ভালোভাবে গাইবার, যাতে আমাদের দর্শকদের ভালো লাগে এবং সোনালী দিনের সেই সুখের কথাগুলো তাদের মনে পড়ে। আসলে দিন তো অনেক চলে গেছে। একটা সময়ে সাদা কালো পর্দায় আমরা অনেক বাংলা সিনেমা দেখেছি, অনেক সুন্দর সুন্দর সুরের গান শুনেছি। আজকাল যেসব গান আর শোনা যায় না। দর্শকদের চাহিদা, অনেক চাহিদা যে এনএনটিভি পর্দায় আমরা যেন এই হারানো দিনের গানগুলি তাদের জন্য উপস্থাপন করি। তাই আজকে আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক অপেক্ষা করছে সেই সোনালী সুরের, সোনালী দিনের সোনালী গানগুলি আপনার কণ্ঠে শুনবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন গানে ফিরে যাই। এই হাজারো সুন্দর সুন্দর গানের মধ্যে, সেই সোনালী গানের মধ্যে থেকে আমি সবার জনপ্রিয় গান এই মন তোমাকে দিলাম, যে গানটা গেয়েছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত এবং সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম, জাতীয় শিল্পী। এই গানটি গীতিকা ছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ। এই গানের ছবিটির নাম ছিল মানসী। হ্যাঁ, চমৎকার একটি ছবির গান। এবং এই গানটি অ্যাকচুয়ালি বাংলাদেশের আমি মনে করি প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ এই গানটাকে পছন্দ করে এবং গুনগুন করে গায়। তোমাকে দিলাম
অনেক অনেক সুন্দর লেগেছে আপা। আসলে এই পুরনো দিনের গান শুনতে সত্যি খুব ভালো লাগে। আসলে দর্শকরা যত পুরনো গান শোনাবেন ততই আপনার প্রতি মুগ্ধ হবে। আপনি তো মানে আমি যতটুকু জানি ভারতীয় বাংলা গান খুব ভালো গান। হ্যাঁ, আমি চেষ্টা করি ভালো গাওয়ার জন্য। এখন কি দর্শকদের জন্য একটা ভারতীয় বাংলা গান দেবেন নাকি? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা গান আছে, আমাদের অতি প্রিয় এবং উপমহাদেশের বলা চলে শ্রেষ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর, বাহ, তার গাওয়া একটি গান, যারে উড়ে যারে পাখি। যারে উড়ে যারে পাখি, অনেক চমৎকার গান এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে গানটি। অসাধারণ। আমি জানতাম যে আপনি ভারতীয় বাংলা গান ভালো গান, কিন্তু এতটা ভালো গান সেটা জানতাম না। তবে দর্শকের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করি। এই পুরনো দিনের গান যখনই শুনি তখনই পুরনো দিনে আবার হারিয়ে যাই। এই গানগুলি শুনতে অনেক দর্শকের অনেক পিপাসা আছে। অনেকেই অনেক সময় বলে থাকেন যে আপনারা পুরনো গানগুলি দেখাতে পারেন না, সেজন্য কিন্তু আজকে আপনাকে এখানে ডেকে আনা। আচ্ছা, আমার সৌভাগ্য যে আমি আপনাদের মাধ্যমে দর্শকের কাছে এসব গান নিয়ে উপস্থিত হতে পেরেছি। আমরা জানি যে আপনি একটা আইনি পেশায় কাজ করেন, সঙ্গীতে কিভাবে এলেন? সঙ্গীতটা আসলে আমার আত্মার সাথে জড়িত। তাই? আমি তো একটা পেশায় এসেছি অনেক পরে, সেটা আচ্ছা, পড়াশোনা করেছি অনেক পরে ডিসিশন সঙ্গীত নিয়ে। কি ছোটবেলা থেকেই? আমি ছোটবেলা থেকে সঙ্গীত করি, সঙ্গীতকে ভালোবাসি। কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? সেভাবে মানে
বড় কোনো ওস্তাদ শিক্ষকের কাছে অনেক দিন যাবৎ গান শেখার আমার সেই সুযোগটা হয়নি, কিন্তু আমি বাংলা ছায়াছবির যে আমাদের বাংলাদেশে বরেণ্য যে শিল্পীরা আছেন, বিশেষ করে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফেরদৌসী বেগম, ফেরদৌসারা, কনক চাপা, এদের গান আমাকে খুব টানে, খুব ভালো লাগে। তাদেরকে দেখতে দেখতে আপনি নিজে শিল্পী হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছেন? তাদের গান শুনে শুনে, তাদের গুনগুন করে, তাদের সাথে গাইতে গাইতে এই গাওয়ার। আপনি তো ফোক গানও করেন, তারপরে আধুনিক গানও করেন, তো এখন কোন গান শোনাবেন দর্শকদের? যেহেতু এটা সোনালী গানের অনুষ্ঠান, আমি সোনালী দিনের গানগুলো নিয়ে আজকে আমার প্রিপারেশন। আজকে এখন যে গানটা গাবো এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা একটা মৌলিক গান। আচ্ছা আচ্ছা, আপনার নিজের গান? এটা আমার নিজের গান। কোন গানটা? কারণ আজকে আমি একটা গানের নিজের বলতে পারছি, এটা কৃতিত্ব সম্পূর্ণ আপনার। মানে ওই যে আমার লেখা গানটা গাইবেন, এই তো? জি, আপনার লেখা, আপনার সুর করা, আমার কণ্ঠ পর্যন্ত তুলে দেওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন, আমি সেই সাহসে আজকে আপনার গানটা করার। আমার নিজের লেখা, নিজের সুর করে একটা গান আমি আপাকে দিয়েছিলাম গাইতে। আমি সেই গানটি আজকে প্রথম তিনি গাইবেন, আজকের এই অনুষ্ঠানে গাইবেন, তিনি আশা প্রকাশ করেছেন এবং এখন পরিবেশন করবেন, আমরা শুনব। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
সুপ্রিয় দর্শক, আজকের এই সোনালী সুর অনুষ্ঠানে আবার একটা নতুন গান শুনে নিলাম, একটি মৌলিক গান। পুরনো দিনের গানের ফাঁকে আবার নিজের গানটা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই গানের কথাগুলো প্রত্যেকটা মানুষের মনের কথা, সেজন্যই ভালো লাগার কথা। আমরা এবার তাহলে কোন গান শোনাবো দর্শকদেরকে? আমাদের বাংলা গান আর ভারতীয় বাংলা গান, এটা আসলে আমরা কখনো আলাদাভাবে ভালোবাসি নাই। আমরা বাঙালিরা একসাথেই ভালোবেসেছি, দুই বাংলাকে একসাথে। আচ্ছা, এপার বাংলা ওপার বাংলা। হ্যাঁ, দুই বাংলাকে আমরা একই সাথে। ওপার বাংলার আরেকটা গান করবেন নাকি? হ্যাঁ, ওপার বাংলার আরেকটা গান করি। আচ্ছা, এই গানটার মূল শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়। হ্যাঁ, চৈতি ফুলের কি বাদিস রাঙারা। এই গানটা প্রকৃতির সাথে ভালোবাসার এক গভীর মিশ্রণ। এই গানটা শুনবো। ফিরে যাচ্ছি দর্শক আপনাদের কাছে। প্রেম
প্রিয় দর্শক, আমরা গান শুনতে শুনতে অনেক সময় পার করলাম। আমাদের এই প্রচেষ্টা চলতে থাকবে। এই সোনালী সুর আপনাদের সোনালী দিনের স্মৃতিগুলিকে মনে করিয়ে দেবে। এমনি করে আরও অনেক অতিথি আপনাদের সুরের মূর্ছনায় মাতিয়ে দিতে আপনাদের কাছে ফিরে আসবে, সে প্রত্যাশাকে রাখছি। এবং আজকের অনুষ্ঠান আরেকটি গান দিয়ে শেষ করব। আপনি তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সম্মানিত দর্শক আছে বলেই হয়তো আমরা আজকে স্টেজ, আজকে উপস্থাপক, আজকে শিল্পী, অভিনেতা, সব কিছু কলা কৌশলী সবাইকে সার্থক করে দেয়। শুধু দর্শকরাই পারে সবাইকে সার্থক করে দিতে। তো সেই হিসাবে দর্শকদের আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ থাকবে, তাদের প্রতি দোয়া থাকবে, তাদের শুভকামনা থাকবে। আর আমার আজকের শেষ যে গান, এই গানটা হলো মধুমিলন, বাংলা ছায়াছবি মধুমিলন ছায়াছবির একটি গান, ছায়া হয়ে তবু পাশে রইব। এই গানের গীতিকার শহীদুল ইসলাম এবং সুরকার আরেকজন শিল্পী বশির আহমেদ। শ্রদ্ধেয় বশির আহমেদ স্যারের সুর করা গান এবং গেয়েছেন নিশ্চয়ই ফেরদৌসী রহমান। জি জি, এটা মূল শিল্পী ফেরদৌসী রহমান। একটি চমৎকার জনপ্রিয় গান। এই গানটি যখনই কেউ শুনে, আমি বিশ্বাস করি যে সবাই খুব মনোযোগ সহকারে গানটি শুনে। গানের যে সুর, তাল, লয়, কণ্ঠ সবকিছু মিলিয়ে এগুলো আসলে বাঙালিয়ানার সাথে ওতপ্রোতভাবে এই গানগুলো জড়িত। পুরোনো দিনের গানের মধ্যে উল্লেখযোগ্য গান বলা চলে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা ফিরে যাচ্ছি এবং যেতে যেতে গাইব সেই গান, ছায়া হয়ে তবু পাশে রইব।
পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব।